বিএনপিকে যারা চাঁদাবাজ বলে তারাই হলো বড় চাঁদাবাজ। আর বিএনপিকে যারা দর্শনকারী বলে তারা 1971 সালে বাংলাদেশে বিশ্ব রেকর্ড করছে, তারা যে বড় দর্শনকারী। কারণ আমরা বর্তমানে যারা চাঁদাবাজ, যারা দর্শনকারী, যারা নারী নির্যাতনকারী, যারা মানবাধিকার হরণকারী, তারা একমাত্র জানে দর্শনকারী কারা, চাঁদাবাজ কারা, সন্ত্রাস কারা। আপনারা দেখছেন বর্তমানে বিএনপি ক্ষমতা আসার পরে ক্ষমতা আসার আগের থেকেও মেধারুমা বেগম খালেদা জিয়া বারবার আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে আপনারা কোথাও নৈরাজ্য কোনো মাথা গরম করতে পারবেন না, প্রতিশোধ নিতে পারবেন না। তারপরেও মেধারুমা বেগম খালেদা জিয়া বরাবর পরে দিয়েও তারেক রহমান সাহেব বর্তমানে রাষ্ট্রনায়ক, তিনি বারবার আমাদেরকে বলে গেছেন যে কেউ যদি কোনো প্রতিশোধমূলক কাজ কারবার যদি করতে চান, কেউ যদি কোনো প্রতিশোধ যদি নিতে চান, তাহলে আজকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল আছে, তার নাম হলো জামাত ইসলাম। তারা ধানমন্ডি 32 নম্বর জায়গায় করছে ঈদ মুবারক, ঈদ মুবারক, বাড়ি ভাঙছে। বিভিন্ন জায়গায় বলছি ঈদ মুবারক, ঈদ মুবারক, মানুষের ঘর ভাঙছে, বাড়ি ঘর ভাঙছে, লুটপাট করছে, মানুষের মত সৃষ্টি করছে। আজকে তারা যদি আমাদেরকে বলে যদি চাঁদাবাজ, সন্ত্রাস, ইসলাম নিয়ে যদি আবার যদি রাস্তার ভিতর মিছিল করে, তাহলে আমরা আপনাদের কাছে কি বলবো? আপনাদের সামনে তো প্রমাণগুলা, যে সময় 32 নম্বর ভাঙ্গে তারা এই সময় গরু জবাই করে খাইছে, আর কইছে না যে ঈদ মোবারক, ঈদ মোবারক বলছে না, বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙছে, এই ধরনের কথাগুলো বলছে না। এগুলো আজকে শুধু বিএনপির উপর দোষ চাপানোর জন্য, বিএনপির উপরে দায়গুলো দেওয়ার জন্য তারা আজকে বিএনপির বিরুদ্ধে আক্রমণ করতেছে, আন্দোলন করতেছে। এগুলা দিয়ে যদি বিএনপির যদি কোনো প্রকার যদি ঘায়েল করা যায়, তাহলে তাদের যে গণভোট, আর যে গণভোটের যে রায়, ক্রিয়ার পদ্ধতি, নির্বাচন, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। তাহলে ওরা মানুষের কাছে যাইতে চায় না, মানুষের পাশে যায় দাঁড়াইতে চায় না, মানুষের পাশে যায় মানুষের মনের কথা বুঝতে চায় না। এই জন্য আজকে যারা সরকারি দল আছে, যারা বর্তমানে মানুষের পক্ষে কাজ করতে চায়, যারা মানুষের পাশে দাঁড়ায় মানুষের মনের কষ্টটা জানতে চায়, আজকে তাদেরকে ওরা দোষারোপ করতেছে। আর আজকে আরেকটা কথা না বললেও নাই, কিন্তু ওদের সাথে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সাথে হাতাত হচ্ছে। আওয়ামী লীগের সাথে হাতাত হওয়ার কারণে আজকে তারা বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে আবার ওই 2006-এর মধ্যে একটা তাণ্ডব চালাতে চাচ্ছে। আমার মনে হয় ওই ইন্দুরের গাড়ার ভিতর যে ইন্দুর ঢুকে মানুষ কিন্তু ধুমা দেয় ওই ইন্দুর বাইর করার জন্য, কিন্তু গাত্তার ভিতরে মরে দেয়, ওই ইন্দুর কিন্তু আর বাইরও না। কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতি এই ধরনের, কিন্তু আওয়ামী লীগ কি গাড়ার ভিতর যে ঢুকছে আর বাইরনের সম্ভাবনা নাই। ওরা কিন্তু বিভিন্ন ধরনের হামকি ধুমকি বিভিন্নটা বলে যেতে পারে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু মানুষের পক্ষে যে কথা বলতে পারবে না। আমাকে পরশুদিন আওয়ামী লীগের এক নেতার সাথে বাড়াবাড়ি হয়েছে, চাঁদাবাজ, দর্শনকারী, উডা সিডা বিভিন্ন জায়গা রাস্তা ভাঙ্গা রাস্তা করতেছে, ব্রিজ ভাঙ্গা ব্রিজ করতেছে, তার ভিতরে ইট দিতেছে না বাঁশ দিতেছে। তাদেরকে আমি বললাম প্রমাণ কোথায়, আপনি আমার প্রমাণ দেখান, প্রয়োজন আমি বিএনপি থেকে সাপোর্ট ছাড়া দিয়ে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করব। তারা আমার এটা না বলে তারা আমার উপর 7-8 জন মিলে আক্রমণ করে, কারণ আমি সত্যি কথা বলার কারণে। আজকে জামাত ইসলামে একই ধরনের আক্রমণ করতেছে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে। তারা যদি সত্যিকারে যদি প্রমাণ দিতে পারে যে অমুক জায়গায় চাঁদা তুলতেছে, অমুক জায়গায় চাঁদাবাজি হইতেছে, তারা ধরে না কেন? আপনি যা দেখেন ঢাকা 8 আসনে বাংলাদেশে সবচেয়ে তো অবৈধ অটোরিকশা বেশি। আপনি যে কোনো জায়গায় আওয়ামী লীগের এমপিরা আছে সেইখানে যাবেন, সবচেয়ে তো অবৈধ অটোরিকশা বেশি, আর অবৈধভাবে অটোরিকশা চার্জ দিতেছে বেশি। তাহলে আজকে তারা কি ওইখান থেকে হাদিয়া তুলতেছে আর বিএনপি চাঁদাবাজি করতেছে? তাহলে ওই হাদিয়াগুলো কার পকেটে যাইতেছে? আমি আর বেশি কিছু বলবো না। তাদেরকে জমাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনাকে শ্রদ্ধা করি। আপনি কুত্তা সামলান, বিলাই বান্ধেন।